এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল 3 কন্যা। 3 কন্যার মধ্যে ঝগড়া ঝামেলা সবসময় লেগেই থাকতো। বড় রাজকন্যা চন্দ্রমালা, মেজ রাজকন্যা কিরণমালা আর ছোট রাজকন্যা মেঘমালা। দেখেছিস বাবা আমাদের কথা কত চিন্তা করে। 3 রাজ্য থেকে আমাদের জন্য নেকলেস, মুকুট কত কিছু আনিয়েছে। হ্যাঁ রে মেজো, কিন্তু সরে দাঁড়া, আমি আগে পছন্দ করব, তারপরে এখান থেকে তুই পছন্দ করবি। কেননা আমি বড় হই আর তোর থেকে অনেক সুন্দরী। সুন্দর গয়নাগুলো শুধু আমার জন্য। না 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 না, তা কি করে হবে? গয়নাগুলো আমি প্রথমে দেখেছি, আমি এখান থেকে আগে পছন্দ করব। আর কে বললো তুই আমার থেকে বেশি সুন্দর? আয়নায় মুখটা দেখেছিস? তোর থেকে আমি বেশি সুন্দর, আর সোনার মুকুটটা তো আমিই পরবো। ও তাই বুঝি, কই দেখি তো। এই কথা বলে সোনার মুকুটটি বড় রাজকুমারী তার মাথায় পরে নেয়। দেখ তো এবার কত সুন্দর লাগছে আমাকে। এখন থেকে এই মুকুটটি আমার মাথাতেই থাকবে। এটা কি হলো? মুকুটটি আমি আগে পছন্দ করেছিলাম, এই মুকুটটি আমার মাথায় বেশি ভালো লাগতো। দাঁড়াও, আমি এখনই ছোটকে ডাক দিচ্ছি, এর বিচার ছোটই করবে। কে বেশি সুন্দর, কার মাথায় মুকুটটি বেশি মানাবে। হ্যাঁ ঠিক আছে, তুই ডাক, আমিও জানতে চাই। ছোট, এই ছোট, ছোট। হ্যাঁ দিদিরা, তোমরা আমায় ডাকছিলে, কি বলবে বলো? এই যে মহারানী, ডাকলে সারা শব্দ পাওয়া যায় না কেন রে? কোথায় থাকিস বলতো? দেখ, নিশ্চয়ই বাবার ভালো মেয়ে হওয়ার জন্য বাবার পিছে পিছে ঘুরছিল। আচ্ছা শোন তো, বলতো আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী কে? হ্যাঁ ছোট, বল বল, আমি নিশ্চয়ই বেশি সুন্দর, তাই না মেজর থেকে? আরে এটা তোমরা কি বলছো দিদিরা? তোমরা দুজনেই হলে আমার নিজের দিদি, তাই আমার চোখে তোমরা দুজনেই সবচেয়ে বেশি সুন্দরী। বুঝেছি বুঝেছি, তোকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নীতিকথা শোনাতে হবে না। মুকুটটা যখন একবার আমি মাথায় পরে নিয়েছি, মুকুটটা আমার মাথাতেই থাকবে, বুঝলি তোরা? বুঝলে তো মন্ত্রী, আজকাল আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই ভেবে দেখলাম আমার 3 মেয়ের মধ্যে একটা পরীক্ষা নেব। যে এই সিংহাসনের উপযুক্ত মর্যাদা দিতে পারবে তাকে এই সিংহাসনের দায়ভার দেব। যে মহারাজ, আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করুন। আপনি আজ্ঞা দিলে 3 রাজকুমারীকে এক্ষুনি সভায় উপস্থিত করছি। হ্যাঁ মন্ত্রী, তুমি তাই করো। এরপরে মহারাজ একজন দাসীকে দিয়ে তার 3 রাজকুমারীকে সবাই আসার জন্য ডাক পাঠায়। রাজকুমারীরা, আপনাদের রাজামশাই সবাই উপস্থিত হওয়ার জন্য এক্ষুনি যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমরা এক্ষুনি যাচ্ছি। এই চল চল, বাবা আমাদের ডাকছে। তাড়াতাড়ি যাই, আর মুকুটের ঘটনাটা বাবাকে আজকে বলবোই বলবো। বাবা বাবা, দেখো না দিদি চন্দ্রমালা আমার মুকুটটা। তোমরা থামো এখন, আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো। আমি কয়েকটা প্রশ্ন করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, কি প্রশ্ন বলো বলো। আচ্ছা বেশ, তবে আমি যেহেতু তোমাদের বাবা, তাই নিশ্চয়ই তোমরা আমাকে ভালোবাসো, তাই তো? বাবা এমন প্রশ্ন কেন করছো? আমরা তোমাকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। আমি খুবই খুশি হলাম বড় কন্যা চন্দ্রমালা। এইবার বলো, আমার প্রতি তোমাদের ভালোবাসা এমন কিসের সাথে তুলনা করতে চাও, যাতে করে আমি বুঝতে পারি আমাকে তোমরা কতটা ভালোবাসো? বাবা, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ স্বাদ হলো মিষ্টি, তাই আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। বাবা, মিষ্টির মধ্যেও সবচেয়ে সুস্বাদু মিষ্টি হলো গিয়ে সন্দেশ, তাই আমি তোমাকে সন্দেশের মতো ভালোবাসি। আচ্ছা বেশ বেশ, আমি তোমাদের দুজনের উত্তরেই অনেক প্রসন্ন হয়েছি। এইবার ছোট রাজকন্যা মেঘমালা, তুমি বলো। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি এই ভালোবাসা কোনো কিছুর সাথে তুলনা করতে হয়, তাহলে আমি বলবো আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। মেঘমালা, এটা তুমি কি বলছো? তুমি যা বলছো তার মানে তুমি জানো? তুমি আমার আদরের ছোট রাজকন্যা,
তোমার থেকে এই রকম উত্তর পাবো তা আমি কখনোই আশা করিনি। আমার প্রতি তোমার ভালোবাসা সামান্য 2 টাকার নুনের সাথে তুমি তুলনা করলে? আমাকে এইভাবে অপমান করার সাহস তুমি পেলে কোথা থেকে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আজ এই মুহূর্তে এক্ষুনি তুমি এই রাজ্য ছেড়ে চলে যাবে। এটাই হবে আমাকে অপমান করার জন্য তোমার শাস্তি। বাবা, আমি তোমাকে যেমন ভালোবাসি আমি তেমনই বলেছি। আমার উত্তরে তুমি যদি অসন্তুষ্ট হয়ে এই রকম বিচার করো তাহলে আমি তোমার বিচার মাথা পেতে নিচ্ছি। এরপরে রাজকুমারী মেঘমালা অনেক দুঃখ নিয়ে রাজ্য ত্যাগ করে বেরিয়ে পড়ে। আরে, এতটা পথ হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে এলাম? এটা তো ঘন জঙ্গল। এবার আমি এখান থেকে কোথায় যাব? আমি তো কোনো কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না। এই কথা ভাবতে ভাবতে রাজকুমারী মেঘমালা জঙ্গলের মাঝখানে একটা নদীর তীরে বসে কাঁদতে থাকে। এটা আমার সাথে কি হয়ে গেল? বাবাকে আমি নুনের মতো ভালোবাসি বলাতে আমার এত বড় শাস্তি হয়ে গেল। জানি না আমার কপালে এরপরে কি দুঃখ লেখা আছে। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি পড়ে গেছি, আমাকে বাঁচাও। আরে, ওই দিক থেকে একটা ছোট্ট বাচ্চার আওয়াজ পাচ্ছি না? তাড়াতাড়ি গিয়ে দেখি। একে, তুমি তো একটা ছোট্ট বাচ্চা পড়ি, কিভাবে পড়ে গেলে? এসো, আমার হাত ধরে ওঠো। এই কথা বলে মেঘমালা সেই বাচ্চা পরীটিকে জল থেকে তুলে দেয়। কে গো তুমি? আমাদের এই পরীর জঙ্গলে এসে আমার মেয়েকে বাঁচালে? তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ভালো মনের মানুষ। কিভাবে এলে এই জঙ্গলে? আমি রাজকুমারী মেঘমালা। বাবাকে আমি নুনের মতো ভালোবাসি বলেছিলাম বলে বাবা আমাকে বনবাস দিয়েছে। তাই এখন থেকে আমি এখানেই থাকবো, এই জঙ্গলে। সে কি রাজকুমারী মেঘমালা, তুমি তো একটা মানুষ, এই জঙ্গলে তুমি কিভাবে থাকবে? তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, তাই তোমার কাছে আমি অনেক ঋণী। তাই তুমি আমার সাথে চলো আমাদের পরীর রাজ্যে। আমার মেয়েকে বাঁচিয়ে যে উপকার তুমি করেছো তার ঋণ পরিশোধ করার একটা সুযোগও আমি পেয়ে যাব। এই কথা বলে সেই পরী রাজকুমারী মেঘমালাকে তাদের রাজ্যে নিয়ে আসে। শোন রে বাটুরানী, রাজকুমারী মেঘমালার একটা উপকার করতে চাই। রাজকুমারী মেঘমালার রাজ্যে গিয়ে সমস্ত নুন নিয়ে আসবি আমার জাদুবাটিতে। একটা নুনও যেন ওই রাজ্যে বা রাজকোষে না পড়ে থাকে। এইবার যা তো, তুই তোর কাজটা খুব সুন্দরভাবে আমায় করে দেখাতো। এরপরে পরিরাজ্যের সমস্ত প্রজাপতিরা রাজকুমারী মেঘমালার রাজ্যের সমস্ত নুন নিয়ে এসে পরীর জাদুবাটিতে রেখে দেয়। এইসব কি হচ্ছে মন্ত্রী? আমার সাথে কি তোমরা মশকরা করছো? সামনে এত ভালো ভালো খাবার সাজিয়ে রেখেছো, অথচ একটাতেও নুন নেই কেন? এইভাবে চলতে থাকলে তো না খেয়ে খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ব। ক্ষমা করবেন মহারাজ, রাজকোষে এমনকি সারা রাজ্যেও কোথাও কোনো নুন পাওয়া যাচ্ছে না। সারা রাজ্য জুড়ে নুন ছাড়া খাবার খেয়ে বিদ্রোহ শুরু করেছে। তা তুমি কি বলছো মন্ত্রী? এই রকম নুনের হাহাকার অবস্থা কিভাবে হলো? জানি না মহারাজ, ছোট রাজকুমারী মেঘমালা যাবার পর থেকেই এই রকম অবস্থা হয়েছে। মনে হয় রাজকুমারী মেঘমালাকে রাজ্য ছাড়া করা আপনার মোটেই উচিত কাজ হয়নি। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি একদম ঠিক কথা বলেছ। এখন আমি সবটা ভালোই বুঝতে পারছি। রাজকুমারী মেঘমালার ভালোবাসাকে নুনের সাথে তুলনা করেছিল, আমি তাকে রাজ্য ছাড়া করেছিলাম। এখন তো নুনের গুণ আমি ভালোই বুঝতে পারছি। দেখো তো, নুন ছাড়া আমি একটু খাবারও মুখে তুলতে পারছি না। একই মেঘমালা, তুমি না কোনো রাজ্যের রাজকুমারী? তোমাকে এইসব কাজ একদম মানায় না। রাজকুমারী আমি ছিলাম পরী, এখন আর নই। আর ভাগ্য আমাকে যখন যেটা করাচ্ছে আমি তাই করছি। এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি জানি মেঘমালা, তুমি অনেক ভালো মনের একটা মেয়ে, আর তাই তোমার জন্য আমি আমার জাদুর কাঠি নাড়িয়ে দিয়েছি। কি বলছো পরী? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও মেঘমালা, এক্ষুনি বুঝতে পারবে। এই নাও, এইটা একটা জাদুর নুনের বাটি।
এইটা তুমি নাও মেঘমালা, এইটা নিয়ে তুমি তোমার রাজ্যের পথে যাত্রা শুরু করো। আর তুমি একদম চিন্তা করো না, দেখবে এবার থেকে তোমার জীবনের অন্ধকার সব কেটে যাবে। ঠিক আছে পরি, তবে তাই হোক। আমি এই নুনের বাটি নিয়ে রাজ্যের পথে যাত্রা শুরু করলাম। মন্ত্রী, এইভাবে আর চলছে না। এইভাবে আলবনি খাবার খেয়ে আমরা তো সবাই অসুস্থ হয়ে পড়ছি। তুমি যেভাবে পারো আমার ছোট রাজকন্যা মেঘমালাকে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসো। বাবা, বাবা, আমি চলে এসেছি। আরে এ কি, আমার ছোট রাজকন্যা মেঘমালার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হ্যাঁ বাবা, আমি এসেছি। দেখো, এক বাটি নুন নিয়ে। এখন থেকে তোমাকে আর নুন ছাড়া খাবার খেয়ে কষ্ট করতে হবে না। সারা রাজ্য জুড়ে এখন নুন দিয়ে খাবার খাবে। মেঘমালা, আমার আচরণে আমি খুবই দুঃখিত। আমার প্রতি তোমার ভালোবাসার গুরুত্ব আমি বুঝতে পেরেছি, তাই এখন থেকে এই রাজ্যের দায়িত্বভার তোমাকেই দিলাম। এরপরে রাজা ছোট রাজকুমারী মেঘমালাকে সিংহাসন ও মুকুট ছেড়ে দেয়।